আমার চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরার দৃশ্য। নদী পাড়ের মানুষগুলো নদী থেকে মাছ ধরে তাদের আমিষের চাহিদা পূরণ করতে পারে। আমি এই নদীটার ওপারে যাব। ওখানে গিয়ে আমি চরাঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চলে কি ফসল হয় এগুলো একটু দেখাতে চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। নদীর এপারে আমি চলে আসছি। এপার থেকে আমি দেখতে পাচ্ছেন নদী, যে বিস্তীর্ণ ভূমি, অনেক বড় চর। এটা পুরোটাই ফসলের আওতায়। মানুষ এখানে বিভিন্ন ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। আমি আবার একটু নদীর দিকে ফিরে গেলাম। নদীপথে অনেকেই অনেক মালামাল বহন করে নিয়ে যায় নৌযানের মাধ্যমে। এই একটা নৌকা দেখলেন। নদীর পাড়ে কলা গাছ আছে, এখান থেকে যে ফলের একটা চাহিদা মেটানো যায়। এই জমিটাতে ভুট্টা লাগানো হয়েছে। ভুট্টা একটি লাভজনক ফসল। কৃষকের হাসি এই যে শুয়ে আছে এখানে, সোনালী ধান। সবুজ ধানগুলি এখন সোনালী রঙে রূপান্তরিত হয়েছে। ধানগুলি কেটে রাখা হয়েছে এভাবেই, রোদে শুকাবে, তারপর বাড়িতে নিয়ে যাবে। আর বাড়িতে গিয়ে শুকাবে না, একটু পরিষ্কার করে রেখে দেবে। ভুট্টার গাছ, ভুট্টার চারা গজাচ্ছে। বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশের একটি লাভজনক ফসল এই ভুট্টা। জমিতে প্রচুর পরিমাণে হয়, ফলনও ভালো হয়। সিম গাছ, এই সিমে যেখানে আছে এখানে বেগুন গাছ ছিল একসময়। বেগুন গাছগুলি মারা গেছে। এই বেগুন গাছগুলির মধ্যেই সিমের বীজ লাগানো হয়েছে। এখন সিম গাছগুলি এই বেগুন গাছের উপরেই আছে। এই সিমটা হচ্ছে বাড়তি একটা ফসল, এটাতে তেমন একটা খরচ নেই বীজ বাদে, কিছু ওষুধ যদি দেওয়া লাগে। সিম গাছে ফুল আসছে, এখনও সিম ধরেনি। এগুলিতে ভালো ফলন হবে আশা করা যাচ্ছে। মাঝে মধ্যে কিছু গাছের ডালপালা ফেলে রাখা হয়েছে, এভাবে মাটির উপরে রাখা হয়। একটা জমি এখানে দেখতে পাচ্ছেন। এখন এই জমিটাতে হচ্ছে বাংলাদেশের একটা অর্থকরী ফসল, লাভজনক ফসল আলু। এটাতে আলু লাগানো হয়েছে। আলুর গাছগুলি এখনো হয়নি, জমিটা প্রস্তুত করা হয়েছে, আলু লাগানো হয়েছে। কিছুদিনের মধ্যেই আলুর মাটি ভেদ করে চারা উঠবে। বিস্তীর্ণ যে চরাঞ্চল, এই চরাঞ্চলে মানুষ বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। এটাও একটা আলু ক্ষেত। এটাতে আবার কিছু কিছু চারা গজিয়েছে। ধান ক্ষেত, ধানগুলি পেকে গেছে। ধানগুলি কাটা হবে কিছুদিনের মধ্যে। ধন্যবাদ সকলকে।